আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। প্রথমত কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বশক্তিমান মহান আল্লাহর নামে, যিনি আজকে আপনাদের সামনে আমাকে উপস্থিত হওয়ার শক্তি দান করেছেন এবং আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং সেই সাথে আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ক্লাসে উপস্থিত হয়েছেন। তো আশা রাখবো সমস্ত ক্লাসটা অর্থাৎ যতটুক টাইম আমি আপনাদের ক্লাসে অনুশীলন করাবো, তো দয়া করে আমার সাথে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রথমত আমরা আজকে যে বিষয়ের উপরে ক্লাস শুরু করব বা যে বিষয়টা আজকে আমরা মোবাইলের মাধ্যমে দেখব, সেটা ইতিপূর্বে আমরা কিন্তু একটু হলেও বুঝতে পেরেছি গত ক্লাসের মাধ্যমে। আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম, সেম ক্লাসটাকে আমরা মোবাইলের মাধ্যমে আরেকবার একটু রিপিট করব। কোনো কিছুই কিন্তু পরিবর্তনীয় না। শুধুমাত্র আমরা কয়েকটা সিস্টেম যেটা আসলে ল্যাপটপে কাজ করতে যাচ্ছি, তো ওই ল্যাপটপের কাজটাকে আমরা যেহেতু মোবাইলে করব, যার জন্য কয়েকটা সেটিংস এর উপরে আমাকে জাস্ট একটু ফোকাস করতে হবে। অর্থাৎ কয়েকটা সেটিংস সম্পর্কে যদি আপনি জানতে পারেন, আপনাকে মোবাইল থেকে কাজ করাটা একেবারে ইজি হয়ে যাবে। তো সেই বিষয়গুলোকে একটু নোট ডাউন করবেন এবং ওইগুলোকেই একটু পয়েন্ট হিসাবে ধরে নেবেন। আর ক্লাসের যে অংশটুকু অর্থাৎ গত ক্লাসে যেটা দেখানো হয়েছে, সেম বিষয়টাই এখানে দেখানো হবে। তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। এবং ক্লাস যখন আমি অর্থাৎ যখন দেখাবো তখন অবশ্যই স্ক্রিন শেয়ার করব। আর এখন একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। প্রথমত আপনাকে জানতে হবে যে আমরা আজকে কি ক্লাস করতেছি। আজকে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং ক্লাসের প্রথম একটা ধাপ এখানে সম্পূর্ণ করব। এবং ফেসবুক মার্কেটিং কি, ফেসবুকের ভিতর আবার অর্গানিক মার্কেটিং কি, এই বিষয়টা আপনি গত ক্লাসে স্পষ্ট ধারণা পেয়েছেন। জাস্ট তারপর আমি একটু অল্প করে আপনাকে বলার চেষ্টা করতেছি। প্রথমত আপনি জানেন যে যখন আমরা অনলাইনের মাধ্যমে বিজনেস করতে চাই, ডিজিটাল মার্কেটিং যেটাকে আপনারা অনেকে জানেন বা বোঝেন বা অনেকে জানেন যে অনলাইন মার্কেটিং। তো এই যে অনলাইনের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট যে প্রসারতা ঘটাচ্ছেন আপনি অনলাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে, এবং আপনি আপনার বিক্রয়কে বৃদ্ধি করতেছেন এবং বিক্রয় অর্থাৎ আপনার পণ্যকে পৌঁছায় দিচ্ছেন কাস্টমারের কাছে, যেটার মাধ্যমে এটাই অনলাইন অর্থাৎ মার্কেটিং। তো এই যে অনলাইন মার্কেটিংটা, এই মার্কেটিংটা আবার আপনি কিসের মাধ্যমে করতেছেন? বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে। তো এই যে সোশ্যাল মিডিয়ার ভিতরে আমরা একটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে, এটার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত আমরা বাংলাদেশের মানুষ। ফেসবুক অর্থাৎ ফেসবুকের সাথে আপনি সবাই সম্পৃক্ত। এই ফেসবুকটা কিন্তু কি হচ্ছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এই যে অর্থাৎ এটা একটা সামাজিক মাধ্যম। এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ এই ফেসবুকের মাধ্যমে কি করা যায়? মার্কেটিং করা যায়। এবং এই মার্কেটিংটা আবার কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্থাৎ আপনারা অনেকে জানেন যে অ্যাড ক্যাম্পেইন এরকম নাম শুনছেন, বুস্টিং শুনছেন। এই যে বিষয়টা অ্যাড ক্যাম্পেইন বলেন বা বুস্টিং বলেন, বিজ্ঞাপন বলেন, এইগুলো হচ্ছে কি পেইড মার্কেটিং। অর্থাৎ এটা ভিন্ন ভিন্ন নামে ভিন্নভাবে ইউজ করা হচ্ছে। আর অর্গানিক মার্কেটিংটা হচ্ছে কি, আপনি এটাকেও ফেসবুকের মাধ্যমে করতেছেন, তবে এইখানে একটা সফলতা আছে বা একটা সুবিধা আছে। সেটা হচ্ছে কি, যখন আপনি মার্কেটিং করেন তখন কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে একটা টাকা নেয়। অর্থাৎ ফেসবুক আপনার কাছ থেকে তাদের আহ চাওয়া অনুযায়ী বা আপনার চাওয়া অনুযায়ী টার্গেট করে তারা আপনার কাছ থেকে পেমেন্ট নিচ্ছে। অর্থাৎ ফেসবুককে আপনাকে টাকা পে করতে হয় বা ডলার দিতে হয়, মেইন কথা। তো এই যে আপনি টাকাটা দিচ্ছেন, এটা হচ্ছে পেইড মার্কেটিং। আর যখন আপনি টাকাটা না দিয়ে মার্কেটিং করতেছেন, সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্থাৎ ফ্রিতে কাজ করাচ্ছেন, যেটাকে আপনি অনেক সময় শুনেছেন ফ্রি প্রমোশন করা বা ফ্রি মার্কেটিং। এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, অর্থাৎ আপনাকে ফেসবুককে কোনো প্রকার টাকা দিতে হচ্ছে না। না দেওয়ার ফলেও আপনি মার্কেটিং করতেছেন। এই অর্গানিক মার্কেটিং কিন্তু আহ দুইটা পদ্ধতি আছে। অর্থাৎ ফেসবুক তো যে কোনো বিষয়টা আপনি জানেন যে সবাই কিন্তু সবার সুবিধা অনুযায়ী কাজ করে। তো ফেসবুকও কিন্তু ফেসবুকের সুবিধা অনুযায়ী আপনাকে পেইড মার্কেটিং এর দিকে ধাবিত বেশি করে। তবে তারা কিছু একটু আপনাকে ফ্রিতে রেখেছে, সেটা হচ্ছে কি এই অর্গানিক। এখন আপনি বলতে পারেন ফ্রিতে রাখার উদ্দেশ্য কি? এটা আপনি আমি সবাই জানি, যখন আপনি ফ্রিতে একটু দিবেন তখন আপনার উপরে আমি নির্ভরশীল হয়ে যাব, আর ওই নির্ভরশীলতা থেকেই আমি পেইডে যাব।
তো বিষয়টা এখানেও ফেসবুক আপনার সাথে এই ট্রিকটাই খাটায়। তো যার জন্য কি হচ্ছে, আপনি ফ্রিতে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আর এই অর্গানিক মার্কেটিং আবার দুই রকমের করা যায়, যেটা আপনি হয়তো জানেন। মার্কেট প্লেস আছে, কিন্তু ফেসবুকের ভিতর একটা মার্কেট প্লেস আছে, যেটা আমরা পেইড ক্লাস আপনাকে দেখাবো। সে মার্কেট প্লেসের মাধ্যমেও আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারবেন। আর আমরা এই মুহূর্তে আপনাকে যেটা দেখাচ্ছি বা শেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে ফেসবুকের মেইন অর্গানিক মার্কেটিং। এখন এই যে অর্গানিক মার্কেটিং, এটা হচ্ছে শেয়ারের মাধ্যমে হয়। এখন আমরা হচ্ছে জানলাম যে অর্গানিক মার্কেটিংটা কি। এখন একটু জানবো যে এই অর্গানিক মার্কেটিংটা যেহেতু আমি ফ্রিতে করতেছি, আর আমরা জানি ফ্রি জিনিসের কদর কিন্তু খুব কমই থাকে। তাহলে এই ফ্রি মার্কেটিং যখন আমি করব, তখন কি আসলে আমার কোনো উপকারে আসবে কিনা। তো এখানে আমি প্রথমত ক্লিয়ার করি যে এই ফ্রি মার্কেটিংটার গুরুত্ব অপরিসীম। এখন এই গুরুত্বটা কোথায় কোথায় আছে, যেমন ধরেন আপনি সবে মাত্র অর্থাৎ শুরুতে আপনি একটা বিজনেস শুরু করছেন, একেবারে স্টার্ট আপ বলতে গেলে, যে আপনি এখনই শুরু করছেন, হতে পারে যে কোনো প্রোডাক্ট। আপনি ধরে নেন আপনি হচ্ছে শার্ট বিক্রি করবেন। তো ওই শার্ট বিক্রির উদ্দেশ্যে আপনি একটা অনলাইনে বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করালেন। বা হতে পারে আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর, যেটাকে আমরা এখন কিন্তু সবাই চিনি যে ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ইনকাম করা যায়। তো ওই যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনি কি করা শুরু করলেন, ফেসবুকে একটা পেজ খুললেন। এখন এখান থেকে আপনি কি চাচ্ছেন, যে আপনার প্রথমত মানুষকে জানাতে হবে বা পরিচিতি হতে হবে। কারণ আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন, ব্যবসা শুরু করতে গেলে শুরুর অবস্থায় কিন্তু কখনো আপনার কাছে কাস্টমার আসে না। কাস্টমার কখন আসে, যখন আপনি অ্যাওয়ারনেস করতে পারেন, অর্থাৎ আপনি মানুষকে যখন জানাতে পারেন যে হ্যাঁ আমি একটা ব্র্যান্ড বা আমি এই প্রোডাক্টটা সেল করি, আমার কাছে তুমি আসলে এই সুবিধাটা পাবা। তো এইটা যখন একটা কাস্টমাররা জানে বা বোঝে, তখন কিন্তু আপনার কাছে আসবে। তো প্রথম অবস্থায় আপনার তাদেরকে কি করতে হয়, জানাতে হয়। তো এই ফেসবুকেও যখন আপনি প্রথমত আপনি পেজ ওপেন করবেন বিজনেসের উদ্দেশ্যে বা আপনি কন্টেন্টের উদ্দেশ্যে, যেটাই হন না কেন, তো এইটা যখন আপনি শুরু করবেন, তখন এই অবস্থায় আপনাকে কিন্তু অর্গানিক মার্কেটিং করতে হবে। আর এই অর্গানিক মার্কেটিংটা সর্বনিম্ন 3 মাস করা লাগে একটা ব্র্যান্ডকে একটু অ্যাওয়ারনেস করার জন্য, অর্থাৎ পরিচিতি বাড়ানোর জন্য বা ফেসবুকের নজরে রাখার জন্য। কারণ ফেসবুক কিন্তু আপনাকে হুট করে চিনবে না যতদিন না আপনি ওকে চিনানোর চেষ্টা করবেন। তো সেই অনুসারে এখানে যখন আপনার মার্কেটিং করতে হয়, তখন এই অর্গানিক মার্কেটিংটাই বেশি প্রয়োজন পড়ে। তাহলে আপনি বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন। আর আপনি যখন বিজনেসম্যানের উদ্দেশ্য বিজনেস করা, আর সে যখন বিজনেস করতে আসতেছে, অবশ্যই তাকে মার্কেটিং করতে হচ্ছে, প্রথমে অর্গানিক মার্কেটিংটা। তাহলে এই কাজের প্রবণতাও যেমন আছে, অর্থাৎ এটার উপরে মার্কেট প্লেসের চাহিদাও যেমন আছে, আবার আপনি নিজে যখন বিজনেসম্যান হচ্ছেন, তখন আপনারও এটা কাজে লাগতেছে। তো আশা করি, বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, তাও আপনার কাজে লাগতেছে। আশা করি আপনি এর সুফলটা বুঝতে পেরেছেন। এবার আসি এর একটা সুবিধা বা অসুবিধা নিয়ে। এর সুবিধা যেটা, সেটা হচ্ছে ওই যে আপনি ফেসবুকে টাকা ছাড়া মার্কেটিং করতেছেন এবং আপনি অর্গানিক্যালি গ্রো করতেছেন। আর অসুবিধাটা যেটা, সেটা হচ্ছে এর রেজাল্টটা কিন্তু দীর্ঘস্থায়ী, তবে রেজাল্টটা দেরিতে আসে। অর্থাৎ আপনি সাথে সাথে এখানে গ্রো করতে পারবেন না, আপনার এখানে সময় লাগবে। অর্থাৎ পেইড মার্কেটিং যেমন আপনি যখন টার্গেট করে দিচ্ছেন 10 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন বা 1 মাস, যে টার্গেট আপনি করে দিচ্ছেন, ওই টার্গেট অনুসারে আপনি যা চাচ্ছেন সেটা আপনি পেয়ে যাচ্ছেন। কারণ আপনি ফেসবুকে টাকা দিচ্ছেন, সে আপনাকে টাকার বিনিময়ে আপনাকে সব দেখাচ্ছে। আর এটা যেহেতু ফ্রিতে হচ্ছে, যার জন্য আপনার ফলাফলটা একটু দেরিতে আসতেছে, তবে এটা দীর্ঘস্থায়ী। অ্যাড ক্যাম্পেইন হচ্ছে যখন আমি অফ করে দেবো, রেজাল্ট দেওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু এইটা যখন আপনি জাস্ট একবার শেয়ার করে দেবেন, এটা আজীবন ওটা শেয়ার হতে থাকবে, আর ওইখান থেকে আপনার লিড আসতে থাকতে হবে। তো আপনি নিশ্চয় বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো এখন আমরা আসি যে এই যেহেতু আমরা বুঝতে পারলাম যেটা মার্কেট প্লেসে চাহিদা আছে, কিন্তু এটার আরেকটা অসুবিধা যেটা আছে, এটা হচ্ছে আপনার আহ এটার রেটটা কম। অর্থাৎ আপনি যখন কাজ করবেন, তখন আপনার পারিশ্রমিকটা কম পেতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, এখন আমি আসবো স্ক্রিনে। অর্থাৎ এখন আমি কাজটা শুরু করব। অর্থাৎ কি কাজ শুরু করব, স্ক্রিনটা শেয়ার করি। কাজ হচ্ছে আমরা যে পেইড অর্গানিক মার্কেটিং করতেছি, এই অর্গানিক মার্কেটিং করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমত আমার যে প্রোডাক্টটা আছে
অর্থাৎ আমার প্রোডাক্ট বা ক্লায়েন্টের প্রোডাক্ট আপনি ধরে নেবেন নিজের প্রোডাক্ট, ক্লায়েন্ট বলে চিন্তা করার দরকার নাই। এখানে নিজেকে বিজনেসম্যান মনে করেন, কারণ আপনি যখন নিজেকে বিজনেসম্যান মনে করতে পারবেন তখন আপনি কাজটা সুন্দরভাবে করতে পারবেন। তো এখানে আপনি নিজেকে বিজনেসম্যান কল্পনা করেন, আপনি ধরে নেন আপনি একটা বিজনেস করেন, আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, তো ওই প্রোডাক্টটাকে আপনাকে মার্কেটিং করতে হবে। এখন এইটা যখন আপনার মাথায় আসছে, অ্যাকচুয়ালি আমি একটু আহ কথা বলে ক্লাসটা নিলে আমার জন্য সহজ হয়, কিন্তু সমস্যা হচ্ছে যখন ওপেন করে দেব আপনারা কথা বলা সবাই একসাথে শুরু করবেন, তখন তো সমস্যা হয়। তো এটা করারও সুবিধা নাই। তো যাই হোক, এখন একটু নিজেরা কল্পনা করেন বিষয়টা, যে আপনাকে নিজেকে কি করতে হবে, প্রথমত মার্কেটার মনে করতে হবে যে আমি নিজে একজন বিজনেসম্যান, আমার কাছে একটা প্রোডাক্ট আছে। যে কোনো একটা প্রোডাক্টকে আপনি কল্পনা করবেন, হতে পারে ল্যাপটপ, হতে পারে মোবাইল ফোন, হতে পারে ঘড়ি, হতে পারে টিভি, হতে পারে বই, হতে পারে, অর্থাৎ যার কাছে যে প্রোডাক্ট আছে সামনে যা আছে ওইটা নিয়েই কল্পনা করেন যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে। এখন একটা প্রোডাক্টকে যখন আপনি কারোর কাছে বা আপনি ধরেন ওই প্রোডাক্টটাকে কাউকে পরিচিত করাতে চাচ্ছেন বা কারো কাছে সেল করাতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি কি করেন, ওইটাকে সুন্দরভাবে সাজায় গোছায় তারপরে তার কাছে পাঠান বা তাকে দেখানোর চেষ্টা করেন, কারণ আপনি জানেন যে আমি যত সুন্দর করে তার কাছে প্রেজেন্টেশন করতে পারবো এই বিষয়টা আমার বিক্রির হারটা তত বেড়ে যাবে বা কাস্টমারের তত বেশি পছন্দনীয় হবে। তো এখানেও ঠিক আপনি ওইভাবেই কল্পনা করতে হবে। কি করতে হবে, আপনি এখন কল্পনা করেন সবার কাছে নিশ্চয় যার যার কাছে যে কোনো একটা প্রোডাক্ট আছে, তো ওই প্রোডাক্টটাকে কল্পনা করেন এটা হচ্ছে আমার টার্গেট, যে আমি এই প্রোডাক্টটাকে কি করব, মার্কেটিং করব। তাহলে মার্কেটিং করতে আমার কি লাগবে, আমার এই এই প্রোডাক্টটাকে সাজানো গোছানো লাগবে। সাজানো গোছানো বলতে কি, ওইটার সম্পর্কে একটা বিস্তারিত প্রেজেন্টেশন লাগবে। প্রেজেন্টেশন তো আমরা সবাই বুঝি, একটা সুন্দর মানের উপস্থাপনা। তো এখন যেহেতু আমরা কল্পনা করে ফেলছি, এখন আসব আমাদের প্র্যাকটিক্যালে, অর্থাৎ আমরা এখন কাজ করব। এখন এই যে আমরা কাজ কোথায় করব, ওই যে প্রথমত আমরা জানি অনলাইনের মাধ্যমে। অনলাইন বলতে তো এখন ডিভাইসেই আপনাকে কাজ করতে হবে। এখন ডিভাইসটা হচ্ছে কি আমার হাতেই আছে, তাহলে প্রথমত হচ্ছে আমাকে আমার প্রোডাক্টের কাছে যেতে হবে, কিন্তু প্রোডাক্টটা আমার কাছে থাকুক। এখন এই প্রেজেন্টেশনটাকে আমি যেখানে দেখাবো বা যেখানে রাখবো, আমার সেই জায়গাটা দরকার। ধরুন আপনি একটা খাতায় লিখবেন প্রেজেন্টেশনটা, লিখে কাউকে মেইল করতে চাচ্ছেন, যে আমি লিখে মেইল করে প্রোডাক্টটার ছবি সহকারে পাঠাই দেবো, যে সে দেখুক, দেখে তার কাছে ভালো লাগলে সে এই প্রোডাক্টটা কিনবে। তাহলে আমার কি লাগবে, একটা খাতা লাগবে। এখন আমি এখন যেহেতু অনলাইনে কাজ করতেছি, এখন অনলাইনের খাতাটা কই, অনলাইনে যে খাতাটা সেটার নাম হচ্ছে আপনার গুগল ডক্স, যেটাকে আপনারা ইতিপূর্বে যারা বিভিন্ন জব প্রতিষ্ঠানে আপনারা যে জব করে থাকেন, আপনারা কিন্তু এটা অলরেডি ব্যবহার করেন আপনাদের বিভিন্ন কাজে। তো এই যে আমরা যখন কোনো ফাইল তৈরি করব তখন কোথায় যাব, গুগল ডক্সে যাব। এখন একটু আসি গুগল ডক্সটা কই, আপনি একটু আমার ইন্ডিকেট করা জায়গাটা একটু খেয়াল করবেন। এটাকে বলা হচ্ছে গুগল ডক্স। এখন অনেকে হয়তো ভাবতে পারেন এই ডক্সটা কোথা থেকে আসলো, এটা কিন্তু আপনার ডিভাইসে থাকবে না, আপনাকে এটাকে ডাউনলোড করে নিতে হবে। কিভাবে ডাউনলোড করবেন এটা নিশ্চয় আপনি জানেন, তারপর আমি জাস্ট একটু দেখাই দিই। এটা হচ্ছে প্লে স্টোর, অর্থাৎ আপনার মোবাইলে, অর্থাৎ প্রত্যেকের মোবাইলে এই অপশনটা আছে প্লে স্টোর নামে, যেখান থেকে আপনি বিভিন্ন গেমস বলেন বা বিভিন্ন অ্যাপস আপনি ডাউনলোড করে থাকেন। তো ওই প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন গুগল ডক্স। কি লিখবেন, আমি আবারও রিপিট করতেছি, গুগল ডক্স। যখন আপনি গুগল ডক্স লিখবেন, লেখার পরে চলে আসবে, জাস্ট এটাকে আপনি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি এই খাতাটাকে কিনে নিলেন, খাতাটাকে নেওয়ার পরে এবার আপনি এটাকে কি করবেন, ওপেন করবেন। কিভাবে ওপেন করব, জাস্ট আমি ক্লিক করব, এটা ওপেন হয়ে যাবে। ওপেন করার পর এখন দেখেন আমার এই ফাইলটা কিন্তু একেবারে নতুন, অর্থাৎ এখানে কোনো কিছু নাই, আপনারও ঠিক এভাবেই থাকবে। এখন এই ফাইলটা যখন আপনি আসলেন, অর্থাৎ এটা তো একটা খাতা, এখন আপনি এই খাতাটা লেখার জন্য একটা পেজ নেবেন। কিভাবে নেবেন, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন প্লাস দেওয়া যে চিহ্নটা, জাস্ট এই প্লাসের উপরে আপনি ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর একটু দয়া করে ডিভাইসের দিক খেয়াল করবেন এবং মনোযোগী হবেন দয়া করে। এই যে দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্ট লেখা, তো এই নিউ ডকুমেন্ট অপশনটাকে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পরে এবার আপনি খেয়াল করে দেখেন আপনাকে কিন্তু সুন্দর করে একটা ফেজ দিয়ে দিয়েছে লেখার জন্য। তাহলে আমরা কি করলাম, আমাদের প্রেজেন্টেশনটা বা আমাদের প্রোডাক্টের যে বর্ণনা বা প্রোডাক্ট সম্পর্কে আমরা এখানে কি করতে পারবো, লিখতে পারবো, আমরা সে জায়গাটা পেলাম। এখন এই খাতাটা নেওয়ার পরে আপনি নিশ্চয় জানেন যে আমরা যখন কোনো কিছুর ফাইল করে রাখি তখন কিন্তু আমরা ফাইলের একটা নামকরণ করি। অর্থাৎ আপনি কি করবেন, ফাইলের একটা নাম দিবেন। নাম না দিলে কিন্তু আপনি নিশ্চয় জানেন যে যখন 10টা ফাইল বা 10টা ডকুমেন্ট এক জায়গায় থাকে, আপনি তখন নাম যদি না দেন তাহলে তো আপনি ওই ডকুমেন্টটা খুঁজে পাবেন না বা আপনার সময়টা নষ্ট হতে পারে। তো আপনি কি করবেন, একটু এটার নাম দিয়ে দিবেন। কিভাবে নাম দিবেন, জাস্ট এই যে উপরে যে চিহ্নটা আমি দেখাচ্ছি টিক মার্ক দেওয়া, এই অপশনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যেখানে টিক মার্কটা ছিল সেম জায়গায় একটা লেখা আছে আনটাইটেল ডক, অর্থাৎ এখানে লেখা আনটাইটেল ডকুমেন্ট। এই ডকুমেন্ট লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অর্থাৎ এইটুক কাজ আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে আপনি পরবর্তীতে আবার কষ্ট করতে হবে। তো এই যে আনটাইটেল ডকুমেন্ট, এই লেখাটাকে কেটে দিয়ে, কেটে দিতে তো আপনারা নিশ্চয়ই পারেন, জাস্ট কিবোর্ড থেকে কেটে দিয়ে এখানে আপনি আপনার ক্লায়েন্টের নাম বা আপনার বিজনেসের নামটা আপনি এখানে লিখবেন। তো আমি এখানে আমার ক্লায়েন্টের নামটাকেই লিখি। এবার আপনি কি করবেন, এই যে ওকে তে ক্লিক করবেন। অর্থাৎ আমি কি করলাম, এই ফাইলটার একটা নাম দিলাম। নাম দেওয়ার পর এখান থেকে আপনি এই যে একটা কলম দেওয়ার চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি কেন ওইখানে লিখলাম না, ওই পেজেও কিন্তু লিখতে পারতেন, কিন্তু এটা কাভার পেজ, যার জন্য আপনার লেখার দরকার নেই। কলম দেওয়া চিহ্নটা ক্লিক করে এই পেজটা আপনি নিয়ে নেবেন। অর্থাৎ আমরা কি করলাম, প্রেজেন্টেশন রাখার জন্য একটা জায়গা স্থির করলাম, অর্থাৎ আমরা একটা ডক্স ফাইলে একটা ফাইল তৈরি করলাম। এখন যখন আমাদের ফাইল তৈরি করা হয়ে গেছে, এখন আমরা কোথায় যাব, প্রেজেন্টেশনটাকে এখানে নিয়ে আসার জন্য। এখন আমাদের প্রেজেন্টেশনটা কোথায় আছে বা আমাদের প্রোডাক্টটা কোথায় আছে, আমাদের প্রোডাক্ট আছে হচ্ছে আমাদের স্টোরে। এখন আসি যে স্টোরটা কি। অর্থাৎ আপনি যখন অনলাইনে বিজনেস করবেন তখন কিন্তু অবশ্যই আপনার একটা ওয়েবসাইট বা আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি আসলে বিজনেস করতে পারবেন না। এবং যেহেতু আপনি যখন পারবেন না, তার মানে হচ্ছে একটা বিজনেসম্যান যে অনলাইনে বিজনেস করে আপনার ক্লায়েন্ট, তারও অবশ্যই একটা ওয়েবসাইট থাকা লাগবে বা অবশ্যই তার একটা পেজ থাকা লাগবে। তাহলে নিশ্চয় তার একটা পেজ আছে এবং ওয়েবসাইট আছে বা আপনার আছে। তাহলে এখন আপনাকে কি করতে হবে, ওই যে ধরে নেন একটা ওয়েবসাইট বা একটা পেজ, সেখানে কিন্তু একটা প্রোডাক্ট থাকে না, হাজারটা প্রোডাক্ট থাকতে পারে। তো সেখান থেকে সে যে কোনো, আপনি চাচ্ছেন যে আপনার ধরে নেন আপনার 10টা সাহিত্যিকের বই আছে আপনার কাছে আপনার স্টলে, তো আপনি এই 10টা সাহিত্যিকের বই না, আপনি যে কোনো একজন সাহিত্যিকের বইটাকে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন। তখন আপনি কি করবেন, ওই সেম শুধুমাত্র ওই বইটার উপরে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ মার্কেটিং করতে হবে। তাহলে আপনি কোথা থেকে নেবেন ওইটা, ওই যে আপনার স্টোর থেকে। তো সেম এখানে আমরা একটা ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট নিয়ে ডেমো ভাবে কাজ করব। এখন আমরা চলে যাব এখান থেকে কোথায়, একটা ওয়েবসাইটে যাব। এখন যখন আমি এবার একটু আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে কি আমরা কিন্তু অলরেডি মোবাইলের মাধ্যমে স্ক্রিনের উপরে একটা অপশন নিয়ে রেখেছি, অর্থাৎ অলরেডি একটা ওপেন করা আছে। তাহলে এটা তো আমার ডেস্কটপ না, এটা আমার মোবাইল ফোন। তাহলে এখন আমি এখান থেকে অন্য কোথাও গেলে বা যাওয়ার যাবে কিনা এখন, বা গেলে বা আমার এই যে অপশনটা এটা কেটে যাবে কিনা, তো না, এখানে আমরা এই অপশনটাকে যাতে না কাটে আমরা এখন সেই ব্যবস্থাটা করব, এবং যাতে অন্য জায়গায়ও যাওয়া যায় আমরা এখন সেই সিস্টেমটা একটু ফলো করব। এখন একটু খেয়াল করবেন দয়া করে, আর যদি আপনার কাছে খাতা থেকে থাকে বা আপনি এই বিষয়টা একটু নোট ডাউন করে রাখেন, আপনার জন্য এটা সুবিধাই হবে। আমাদের মোবাইল ডিভাইসে 3টা বাটন আছে, অর্থাৎ এই বাটন গুলো কিন্তু ওই যে বাটন ফোনের মতন করে বাটন না, এটা জাস্ট কয়েকটা সংকেত দেওয়া থাকে। 3টা সংকেত আছে আপনার মোবাইলে, দেখবেন নিচের দিকে, যেটাকে আসলে আমি ইন্ডিকেট করে দেখানোর সুযোগ নাই এটা। তো এই যে 3টা অপশন, অর্থাৎ একটা হচ্ছে আপনি কখনো যখন কোনো জায়গা থেকে বের হতে যাচ্ছেন, ব্যাক বাটন বলেন যেটাকে, ব্যাক বাটনে ক্লিক করেন। এই যে একটা, তারপর মাঝখানে একটা বাটন আছে, তার ডানে আর একটা বাটন আছে। ও টোটাল 3টা বাটন থাকে, এটা প্রত্যেকটা ডিভাইসে আছে।
এখন এই যে বাটনগুলো, এই বাটনগুলোর ব্যবহার যদি আপনি জানতে পারেন, আপনার কাছে মোবাইল দিয়ে কাজ করা একেবারে ইজি হয়ে যাবে। তাহলে এই বাটনের ব্যবহারটা আমাকে কিভাবে জানতে হবে? প্রথমত আপনাকে জানতে হবে মোবাইলে ৩টা বাটন থাকে। একেবারে মাঝ বরাবর অর্থাৎ মাঝ আপনার মধ্যখানে যে বাটনটা আছে এটাকে আমরা মিডিল বাটন বলে থাকি, এবং ডান সাইডে একটা বাটন থাকে, বাম সাইডে একটা বাটন থাকে। তো ডান সাইডে কারোর ব্যাক, কারোর বাম সাইডে ব্যাক, অর্থাৎ ব্যাক বাটনের সাথে আপনারা সবাই পরিচিত। আর একটা ব্যাক বাটনের অপোজিটে, ব্যাক যদি ডানে থাকে বামে হচ্ছে আরেকটা বাটন থাকে যেটাকে আমরা মিনিমাইজ বাটন বলে থাকি। এই ৩টা বাটন আপনি চিনলেন। এখন আসি বাটনের ব্যবহার। প্রথমত বলি, আপনি আপনি ব্যাক বাটনটা কখনোই ইউজ করবেন না। কোন বাটনটা? ব্যাক বাটনটা আপনি কখনো ইউজ করবেন না। কোন বাটন ইউজ করবেন না? আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কি লিখে দিছি, ব্যাক বাটন আপনি প্র্যাকটিস চলাকালীন সময় ইউজ করবেন না। তাহলে আমরা এখন কিন্তু একটা বাটন বাদ দিয়ে দিছি, ব্যাক বাটনের ব্যবহার আমাদের প্র্যাকটিস করাকালীন সময় চলবে না। তাহলে আমরা কয়টা বাটন আছে? 2টা বাটন আছে, অর্থাৎ মাঝখানে একটা বাটন এবং সাইডে একটা বাটন। তো এই যে মাঝের বাটনটাকে বলা হয় মিডিল বাটন। আর এই মিডিল বাটনটা আমরা ব্যবহার করব তখন যখন আমরা নতুন কোনো সাইটে যেতে যাচ্ছি, অর্থাৎ এই একটা জায়গা থেকে অন্য কোথাও যাব, বা অন্য কোনো অ্যাপস হতে পারে, অন্য কোনো সফটওয়্যার হতে পারে, আমরা যাব কিন্তু নতুন, যেটা আগে আমরা ইউজ করি নাই, তখন আমরা মাঝের বাটনটা ইউজ করব। এবং যখন আমরা ইউজেবল, অর্থাৎ যেটাকে আমি একবার ইউজ করেছি বা 5বার ইউজ করছি, সেটাকে যখন আবার আমি সেখানে যেতে চাইবো বা ওই অপশনটাকে যখন আমি আবার ওপেন করতে চাইবো, তখন আমি মিনিমাইজ বাটনে ক্লিক করব। আমি আবারও রিপিট করি, ব্যাক বাটনটা আমরা কখনো ইউজ করব না প্র্যাকটিস চলাকালীন সময়। তাহলে আর বাকি যে 2টা বাটন, একটা মিনিমাইজ একটা মিডিল, এই মিডল বাটনটাকে আমরা ব্যবহার করব তখন যখন শুধুমাত্র নতুন নতুন কোনো জায়গায় বা নতুন কোনো সাইটে আমাকে যেতে হবে। আর পুরাতন কোনো সাইটে যেতে হলে আমাকে মিনিমাইজ বাটন ব্যবহার করতে হবে। তাহলে এখন আপনি ক্লিয়ার নিশ্চয় যে আমাকে এখন যেতে হবে নতুন কোনো জায়গা, অর্থাৎ আমার এখন আমার স্টোরে যেতে হবে, অর্থাৎ আমার প্রোডাক্টের কাছে যেতে হবে। তাহলে আমি কি করব? আমি এখন মিডল বাটনে ক্লিক করব, যেহেতু নতুন জায়গা আমি মিডল বাটনে ক্লিক করলাম। এখন আমার স্টোরটা কোথায় থাকতে পারে? এখন আপনি নিজে জানেন নিশ্চয় যে আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন কিন্তু আমরা কি করি? ব্রাউজার ওপেন করি, অর্থাৎ ব্রাউজারের মাধ্যমে সার্চ করি, যেমন ইউটিউবে, গুগলে, এইভাবে কিন্তু আমরা কিছু সার্চ করি। কিন্তু যখন আমরা কোনো ওয়েবসাইট সার্চ করতে চাই বা আমি তখন কি করি? তখন কিন্তু আমরা গুগল বা ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স এইগুলো ইউজ করে থাকি। তাহলে যেহেতু আমি মোবাইলে কাজ করতেছি, আমি এখানে একটা ব্রাউজার ওপেন করব বা একটা ব্রাউজারে যাব, সেটা হচ্ছে কি ক্রোম ব্রাউজার। এই যে আমাদের ক্রোম ব্রাউজার। তো আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে। আসার পর আপনি এইখানে এসে একটা ওয়েবসাইট ওপেন করবেন, সে যে কোনো ওয়েবসাইট হতে পারে। যেহেতু আমরা এখন ডেমো প্র্যাকটিস করতেছি, যে কোনো একটা ওয়েবসাইট, যেমন দারাজ থাকতে পারে, আলিবাবা থাকতে পারে, অ্যামাজন থাকতে পারে, অরগ্য আছে, বাংলাদেশের বিভিন্ন কোম্পানির ছোট ছোট ওয়েবসাইট আছে, বিভিন্ন আছে, ঔষধ ওয়েবসাইট, অনেক ওয়েবসাইট আছে। তো আপনি সেই অনুসারে একটা ওয়েবসাইট ওপেন করবেন। তো যেহেতু আপনি উম ইসের সাথে, অ্যামাজনের সাথে পরিচিত, গত ক্লাসে আপনি অ্যামাজন থেকে করেছেন, তো আমি সেই অনুসারে অ্যামাজনটাকেই দেখাই। তো জাস্ট আমি একটা সার্চ ইঞ্জিন নিলাম, দেন আপনি এখানে কি লিখবেন? অ্যামাজন, অর্থাৎ এই যে অ্যামাজন, এইটা আপনি লিখবেন। লেখার পর এটা আসার পরে আপনি অ্যামাজনটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি নিশ্চয় জানেন যখন আমরা কোনো কিছু সার্চ করি, আমাদের সার্চ রেজাল্টটা মিলে গেলে আমরা সেটাকে ওপেন করি। তো এটা আমার মিলে গেল, আমি এটাকে এখন ওপেন করব। ওপেন করার পর আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি একটা অ্যামাজন প্ল্যাটফর্মে চলে আসলাম, অর্থাৎ এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট। এখানে বিজনেসম্যানরা এখানে প্রোডাক্ট সেল করে এবং কেনাকাটা
তো এইখানে আপনি যে কোনো প্রোডাক্ট পাবেন, করার সুযোগ পাবেন। এখন প্র্যাকটিস চিন্তাটা আমি বাদ দিই, এখন যেহেতু আমি নিজে বিজনেসম্যান ধরে নেন, এইটাই হচ্ছে আমার ওয়েবসাইট। এখন আমার এই ওয়েবসাইট থেকে আমি চাচ্ছি আমার এই যে ট্যাবলেটসটা দেখতে পাচ্ছেন বা এই যে হেডফোনসটা, আমি চাচ্ছি আমার এই হেডফোনটা একটা মার্কেটিং করতে, অর্থাৎ এইটার অর্গানিক মার্কেটিং করতে আমি চাচ্ছি। এখন এই প্রোডাক্টটাকে প্রথমত আমাকে কি করতে হবে, ওপেন করতে হবে। আবার এখন ওপেন করার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে মোবাইলটা, অর্থাৎ এই যে অপশনটা বা এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখনো আমার মোবাইল মোডেই আছে। তো এখন আমি একটু এই মোবাইল মোডটাকে নিয়ে নেব ডেস্কটপ মোডে, অর্থাৎ এটার কাজটা যাতে মোবাইলের কাজটা যেহেতু ল্যাপটপের স্ক্রিনের মতো করে ব্যবহার করা যায়, আমি এখন সেই সিস্টেমটা একটু ফলো করব। উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটা অপশন, তো এই থ্রি ডটটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, এইটাকে আপনি টিক দিয়ে দেবেন। যখন টিক দিয়ে দিলেন তখন দেখেন এই এই বিষয়টা কিন্তু একেবারে মানে অনেক ছোট হয়ে গেছে। এটা ছোট হওয়ার কারণ কি, এটা আপনি যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে আপনার প্রোডাক্ট অর্থাৎ ডিসপ্লে, ল্যাপটপের ডিসপ্লেটা অনেক বড় থাকে, মোবাইলের ডিসপ্লে ছোট, যার জন্য ওইটাকে এটাকে যখন কুলাতে হচ্ছে তখন তো সংকুচিত হবে, এটা স্বাভাবিক। তো এখন দেখেন প্রোডাক্টটা কিন্তু একেবারে ছোট ছোট দেখাচ্ছে, অর্থাৎ আপনি সাইজে নিয়েছেন। অর্থাৎ আপনি এই যে হেডফোনটা এইটার মার্কেটিং করতে চাচ্ছেন, কি করলেন, জাস্ট এখানে এসে ডেস্কটপ সাইটটা অন করলেন, আর এই সেটিংসটাকে আপনাকে অন রেখেই কিন্তু কাজ করতে হবে। তো দয়া করে সবসময় এটার দিকে একটু খেয়াল রাখবেন, সেটিংসটা যেন অন থাকে। এবার অন করলাম। এখন আমি হচ্ছে মার্কেটিং করার উদ্দেশ্যে এই প্রোডাক্টটা থেকে আমি কি করব, আমার যা যা দরকার আমি এখন সেইগুলো এখান থেকে নেব। এখন আসি যে আমার কি কি দরকার। এখন আসি ফেসবুকের অ্যালগোরিদমে। ফেসবুকের অ্যালগোরিদম অনুসারে অর্গানিক মার্কেটিং যদি আপনাকে করতে হয়, তাহলে আপনাকে একটা অর্গানিক মার্কেটিং পোস্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ যেটাকে আমি প্রেজেন্টেশন বলেছিলাম। এই প্রেজেন্টেশনটাই এই ফেসবুকে পোস্ট হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ পোস্ট নামে ডাকা হয়। তাহলে আপনি একটা কি করবেন, অর্গানিক পোস্ট রেডি করতে হবে। এখন এই পোস্টটা তৈরি করতে হলে আবার একটা সিস্টেম আছে, অর্থাৎ এই পোস্টার ভিতরে আপনার কিছু কিছু কি কি থাকতে হবে, এটার একটা রুলস আছে। একটা ফেসবুক পোস্ট তৈরি করতে হলে আপনাকে পাঁচটা বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে বা পাঁচটা বিষয় আপনাকে মেনে নিতে হবে। সেটা হচ্ছে কি, প্রথমত পোস্টের অর্থাৎ যে বিষয়টার আপনি পোস্ট করতেছেন তার একটা টাইটেল বা শিরোনাম থাকতে হবে। দ্বিতীয়ত যে প্রোডাক্ট হতে পারে বা যে বিষয়টার আপনি মার্কেটিং করতেছেন তার একটা লিংক থাকতে হবে। লিংকের সাথে আমরা নিশ্চয় জানি যে লিংকটা হচ্ছে কি, যেটার মাধ্যমে পৌঁছানো যায়, অর্থাৎ কাস্টমার পৌঁছাতে পারে, এবং সেই লিংক থাকতে হবে। তৃতীয়ত এই প্রোডাক্টটা কি সম্পর্কে কি হতে পারে, সুবিধা অসুবিধা অর্থাৎ আলোচনাটা বা বর্ণনাটা থাকতে হবে। এবং চতুর্থত হ্যাশট্যাগ থাকতে হবে। হ্যাশট্যাগ বা কিওয়ার্ড যেটাকে আপনারা চিনে থাকেন ফেসবুকে, হ্যাশট্যাগ অর্থাৎ যেটাকে আপনার প্রোডাক্টটাকে সামনে আনতে সহযোগিতা করে বা খোঁজার পরে এটাকে সামনে আনে। তো এই হ্যাশট্যাগটা থাকতে হবে। পঞ্চম, যে বিষয়টার উপরে আপনি মার্কেটিং করতেছেন ওই বিষয়টা বা ওই পোস্টার একটা ভালো মানের ইমেজ থাকতে হবে। অর্থাৎ আপনি ক্লিয়ার যে একটা ফেসবুক পোস্ট তৈরি করতে হলে আপনাকে পাঁচটা বিষয়ের উপরে ফোকাস রাখতে হবে। তাহলে আপনি একটা ফেসবুক পোস্টের বিষয়টা জানলেন। এখন আসি যে আমরা এখন কি করব। আমি জানলাম যে প্রথমে দরকার আমার টাইটেল। এখন এই যে টাইটেলটা আমি কিন্তু এখানে জুম করছি, জুম করাটা আমরা নিশ্চয় জানি, মোবাইলে যখন কাজ করব অবশ্যই একটু জুম করে কাজ করবেন, তাহলে আপনি কাজ করতে সুবিধা পাবেন। জাস্ট দুইটা আঙ্গুল এক জায়গায় রেখে যতটুকু বাড়াতে চাচ্ছেন ততটুকু আপনি একটু মেলে দিবেন। তো যাই হোক, এখন আমি এটার এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে আমি কি করব, কপি করব। টাইটেল তো আমি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন সর্বপ্রথম যেটা থাকবে। তো এই টাইটেলটা এখন কপি করতে হবে। কপি করে আপনি নিশ্চয় জানেন, জাস্ট প্রেস করবেন,
করার পর আপনি দেখতে পাচ্ছেন এই মোবাইলে কপি করাটা নিয়েই অনেকে কিন্তু সমস্যায় পড়েন। এই যে একটা বাটন, এই যে একটা বাটন, এই দুইটা বাটন ডানে টানলে ডানেরটা নিচে আসবে, বামেরটা উপরে যাবে। তো সেম ভাবে আপনি আপনার যতটুকু প্রয়োজন আপনি সেইভাবে এটাকে কাউন্ট করে নিয়ে আপনি সিলেক্ট করে কপিতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা কপি হয়ে গেল। এখন আসি যে আমি এটাকে কপি করলাম, নিয়ে আসলে যাবোটা কোথায়। এখন এই যে আমরা একটা ফাইল তৈরি করছিলাম না, ওইখানে নিয়ে যাব, অর্থাৎ ওখানে আমার প্রেজেন্টেশনটাকে বা পোস্টটাকে সাজাতে হবে। কিন্তু এখান থেকে আপনি সরাসরি যখন কপি করে ওই আপনার ফাইলে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার কিছুটা সমস্যা হবে। সে সমস্যাটা হচ্ছে কি, এই লেখাটার ধরনটা একটু পাল্টে যাবে। দ্বিতীয়ত যেটা হবে সেটা হচ্ছে যখন আপনি এটাকে পোস্ট করবেন, ফেসবুক আপনার এই বিষয়টাকে কপিরাইট ধরতে পারে এবং আপনি এটাকে অন্য কোথাও থেকে নিয়েছেন এইটা চিন্তা করে আপনাকে মার্কেটিং করতে বাধা দিতে পারে। কারণ যেহেতু আপনি জানেন যে আপনি ফ্রি মার্কেটিং করতেছেন, আর ফ্রি মার্কেটিং এ কিন্তু অনেক রকমের সমস্যা থাকতে পারে। তাহলে এখন আমরা যাতে ওই সমস্যায় না পড়ি, এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমরা একটা টুলস ব্যবহার করব। যে টুলস থেকে যদি আমি এটাকে একটু ডাইভার্ট করে নিয়ে যাই, বা লেখাটা যদি একটা সিস্টেম বা টাইপটাকে যদি একটু ভালো মানের করে নিয়ে যাই, তাহলে আর আমাদের সমস্যা হবে না। তাহলে এটা কোথায় যাব, একটা টুলস ব্যবহার করব। এখন টুলসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। এখন আপনি বলতে পারেন ট্রান্সলেট বলতে তো আমরা জানি যে ভাষা রূপান্তর করা হয়। তো আমরা এখানে ভাষা রূপান্তর করব না, আমরা জাস্ট সেম লেখাটাই থাকবে, শুধু একটু টাইপ পরিবর্তন করব বা জায়গা পরিবর্তন করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আবার তো টেনশনের বিষয় যে আমি আবার গুগল ট্রান্সলেটে কিভাবে যাব। আমি এখন আছি অ্যামাজনে। তো এইখানে একটু কল্পনা করেন যে এটা কি গুগল ট্রান্সলেট, তাহলে গুগল ট্রান্সলেটটা কিসের ভিতরে আছে? অবশ্যই গুগল সার্চ ইঞ্জিনের ভিতরে আছে। তো আমরা এখন কোথায় আছি? আমরা কিন্তু এই যে দেখেন, আমরা কিন্তু অলরেডি গুগলের আন্ডারেই আছি। তাহলে আমরা কি করব, আমরা এইখান থেকেই আমরা গুগল ট্রান্সলেট নিব। তো এটা কিভাবে সম্ভব একটু খেয়াল করবেন। আমরা যেখান থেকে ডেস্কটপ সাইট অন করেছিলাম তারই বাম সাইডে একটা অপশন আছে প্লাস, যেটাকে আমরা বলি নিউ ট্যাব। যেমন আপনি ডেস্কটপে দেখেন নতুন নতুন ট্যাব নেওয়া যায় বা নতুন নতুন ইন্টারফেস ব্যবহার করা যায়, সেম এখান থেকেও আপনি এই প্লাসে যতবার ক্লিক করবেন আপনাকে গুগল নতুন নতুন ট্যাব দেবে। তাহলে এই প্লাস থেকে আমরা কি করব, নিউ ট্যাব অর্থাৎ নতুন সাইডে যেতে পারবো। তাহলে আমি এখন একটা প্লাস নিই, নতুন ট্যাব নিলাম, দেখেন একেবারে প্রথম যেভাবে আসছিলেন সেম ভাবে কিন্তু আপনি চলে আসছেন। এবার এই জায়গাটায় আপনি লিখবেন গুগল ট্রান্সলেট। এখানে অনেকে প্রশ্ন থাকে যে আমি যদি গুগল ট্রান্সলেট অ্যাপসটা ব্যবহার করি তাহলে হবে কিনা। হ্যাঁ হবে, কিন্তু আপনি গুগল ট্রান্সলেট অ্যাপস ব্যবহার করলে আপনার এখান থেকে বের হয়ে যে আবার অ্যাপস ওপেন করা লাগবে, সমস্যা হবে। তো সেই অনুসারে আপনি এখানেই কাজ করবেন। আমি গুগল ট্রান্সলেটে ক্লিক করলাম, দেন এই যে দ্বিতীয় যে সার্চ রেজাল্টটা আছে এইটা আপনি ওপেন করবেন। এখন একটু খেয়াল করে দেখেন আমার ডিসপ্লেটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন আপনি ক্লিয়ার যে আমার মোবাইল মোডে চলে আসছে। তাহলে আমি এখন এটাকে কি করব, এই যে থ্রি ডটে ক্লিক করব, করে এটাকে আবার আমি ডেস্কটপ, সরি, এটাকে আমি আবার ডেস্কটপ মোডে নিয়ে আসব। এটা কিভাবে, এই যে দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছিল। এখন এটা মাঝে মধ্যে অফ হয়ে যায়। এটা আর অফ হয়ে যায় তখন বেশি যখন নতুন ইউজ করা হয়। পরে যখন আপনি এখানে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর এটা সমস্যা হবে না। তো এখন একটু খেয়াল করবেন, আমরা এখানে কিন্তু কোনো ট্রান্সলেট করতে আসছি নাই, আমরা জাস্ট যে ভাষাটা আছে বা যেটা আমাদের কাছে আছে আমরা সেটাকে এখানে বসায় দিব, অর্থাৎ টাইটেলটাকে আমরা এই জায়গাটায় পেস্ট করব। কোথায়, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের নিচে। এবং এই ডান সাইডে এসে আপনি দেখেন আগের লেখাটা আর এই লেখাটার তফাৎ একটু খেয়াল করেন, বুঝতে পারবেন। এখন এটাকে আপনি কি করবেন, দেখেন এটা কিন্তু ইংলিশই আছে, এটার কিন্তু আমি বাংলা করি নাই। এখন এটাকে আমরা এই যে কপি অপশনটা থেকে কপি করে নেব। এটাকে কপি করলাম,
এখন আমি চলে যাব গুগল ডক্সে। তো এখন নিশ্চয়ই আপনার মনে আছে যে আমার পুরাতন, অর্থাৎ আমি যে ট্যাবটা ব্যবহার করছি এখন সেখানে যাব। আমি গুগল ডক্সটা আগেই ব্যবহার করছি, তাহলে ওইটা আমি কি করব, মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমি স্ক্রলিং করলে এই যে ট্যাবগুলো আমাকে দেখাচ্ছে যে এখানে কয়টা ট্যাব আমি ব্যবহার করেছি। তো সেই অনুসারে আপনি কি করবেন, যে ট্যাবটা আপনি রেখে এসেছিলেন গুগল ডক্সে, এই মাঝ বরাবর আপনি ক্লিক করবেন। দেখেন আপনি যেভাবে রেখে গেছিলেন সেম ভাবে কিন্তু এখানে আছে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতেছেন। জাস্ট এতটুক যদি আপনি একটু মাথায় রাখতে পারেন, আপনার মোবাইলে কাজ করাটা একেবারে ইজি হয়ে যাবে। তো আমার কিন্তু টাইটেল আনা হয়ে গেছে। এবার আমি জাস্ট লিংক আনতে হবে। দ্বিতীয়ত, তো লিংক আনার আগে আপনাকে এখানে একটা ওয়ার্ড, এমন একটা আকর্ষণীয় ওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা আপনার কাস্টমার বা আপনার বুঝতে পারে অডিয়েন্সে, যে আপনি এটার মাধ্যমে প্রোডাক্টের কাছে সে পৌঁছাতে পারবে। তো এখানে পারচেস নাও, বাই নাও, ভিজিটিং নাও, অর্ডার নাও, একটা কিছু আপনি লিখতে পারেন, এটা আপনার মাধুরী দিয়ে যা খুশি করেন, কিন্তু এটাকে আকর্ষণীয় করার চেষ্টা করেন। তো আমি জাস্ট এখানে বাই নাওই লিখলাম। দেন আবার আপনি চলে যাবেন সেই গুগল ক্রোমে। এটা কিভাবে আসবেন, মিনিমাইজ ট্যাব বাটন থেকে এসে এই ক্রোম ব্রাউজারটাকে আপনি আবার ওপেন করবেন, কারণ ক্রোম ব্রাউজারেই হচ্ছে আপনার কি আছে, অ্যামাজন আছে। এখন একটু খেয়াল করে দেখেন, আমি হচ্ছে এসেছি হচ্ছে কোথায়, গুগল ট্রান্সলেটে, কিন্তু আমার দরকার অ্যামাজনে যাওয়া। তাহলে আমি এখন কি করে অ্যামাজনে যেতে পারি? তো এই গুগল ট্রান্সলেটটা গুগল ক্রোমের অভ্যন্তরে আছে, আর এদিকে আবার এই অ্যামাজনটাও কিন্তু গুগল ক্রোমে ব্রাউজারেই ছিল। তাহলে আমি এখন কি করতে পারি, এবার একটু খেয়াল করবেন, জাস্ট এই সেটিংস গুলো জানলে আপনার কাজ করা ইজি। তো প্রথমত আপনি একটা অপশন দেখেছিলেন প্লাস, যেটাকে আমি বলেছিলাম নতুন নতুন পাতা বা নিউ ট্যাব, যত নতুন খুশি আপনি এখান থেকে নিতে পারবেন। এখন তারই পাশে একটা অপশন দেওয়া আছে চার কোনা ঘর অর্থাৎ স্কোয়ার, তার ভিতরে আছে হচ্ছে একটা 7, অর্থাৎ এখানে 7 লেখা আছে। তো এই যে স্কোয়ার যে ঘরটা, এটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। এখন মিনিমাইজ বাটন যদি হয় ইউজ করা বাটন, তাহলে মিনিমাইজ ট্যাবটা কি হতে পারে কল্পনা করে দেখেন। অবশ্যই এটাও ইউজ করা ট্যাব হতে পারে। তাহলে আমি যেহেতু অ্যামাজন আগে ইউজ করছি, তাহলে আমি কি করব, এই 7 লেখা জায়গাটায় ক্লিক করব। দেখেন 7 কেন এখানে আসলো, অলরেডি 7টা ট্যাব এখানে ওপেন হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, যার জন্য এখানে 7 দেখাচ্ছে। তো এখন আমি কি করব, আমার দরকার অ্যামাজনটা, এই হচ্ছে আমার সেই অ্যামাজন। আমি জাস্ট এখানে মাঝ বরাবর ক্লিক করব, করলে আবার অ্যামাজনটা আমার ওপেন হয়ে গেল। এবার আমি লিংকটা নেব, যেহেতু এইগুলো আপনি পারেন, আমি জাস্ট এটা একটু তাড়াতাড়ি করি, জাস্ট সিস্টেমটা একটু দেখাই। লিংকটা কিভাবে নেবেন, এই যে প্রোডাক্টের মাথার উপরে দেখেন একটা তীরের মতো চিহ্ন আছে, এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করবেন। দেন এই যে কপি লিংক, এই অপশনটাই ক্লিক করবেন। করলে দেখেন এটা একটু ঘুরতেছে এবং কপি লেখা আসছে, অর্থাৎ এটা আপনার কপি হয়ে গেছে। এই লিংকটাকে আবার আপনি কি করবেন, গুগল ট্রান্সলেটে নিয়ে এটাকে পরিবর্তন করবেন। কিভাবে, আবার এই যে মিনিমাইজ ট্যাব এখানে ক্লিক করলে আপনি আবার গুগল ট্রান্সলেট পেয়ে যাবেন। জাস্ট এই সিস্টেমটা একটু আপনার 2-3 বার কাজ করলে আপনি ইজি হয়ে যাবেন। এটা অনেকে হয়তো যন্ত্রণা মনে করতেছেন, এটা কিন্তু একটু যন্ত্রণা না। আপনি যদি 2 থেকে 3 বার যখন কাজ করবেন না, আপনি অটোমেটিক্যালি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন। তো যাই হোক, আমি আবার এটা কেটে দিয়ে জাস্ট লিংকটাকে বসালাম, এখান থেকে কপি করলাম, মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, এই বাই নাও সামনে আসে এটাকে আবার আমি পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু এই কাজটা অনেকে ভুল করেন, যেটা অবশ্যই একটু কারেকশন করার চেষ্টা করেন। সেটা হচ্ছে এই যে আমি লিংকটা দেখতে পাচ্ছেন শুধু কালো হয়ে আছে, এই লিংকটা কিন্তু এখনো ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই। অর্থাৎ এই লিংকে কেউ ক্লিক করলে প্রোডাক্টে নেবে না। তাহলে এই লিংকটাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আপনাকে ইন্টারে ক্লিক করতে হবে। যখন আপনি এন্টারে ক্লিক করবেন তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এটা অ্যাক্টিভ। তো এই কাজটা অবশ্যই করে নিন। এবার আমি আবার চলে যাব ক্রোম ব্রাউজারে। কেন ক্রোম ব্রাউজারে যাব, আমার অ্যামাজন থেকে আবার প্রোডাক্টের নিতে হবে,
অর্থাৎ প্রোডাক্টের বর্ণনাটা বা ডিসক্রিপশনটা নিতে হবে। তো এখন আপনি জানেন যে আমার কোথায় আছে, এই যে মিনিমাইজ ট্যাবে আছে হচ্ছে অ্যামাজন। তো আমি মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম, অ্যামাজনটা ওপেন করলাম, এবার আমি বর্ণনাটা নেব। এখন এই বর্ণনাটা কোথায় থাকে? বর্ণনাটা হচ্ছে এই যে অ্যাবাউট বা ডিসক্রিপশন, আইটেম এরকম বা অ্যাবাউট এরকম লেখা থাকবে। তো আপনি এটাকে সম্পূর্ণ অর্থাৎ যতটুকু আপনার নিতে হবে ততটুকু আপনি কি করবেন, কপি করবেন। আমি এটাকে কপি করলাম, করে আবার আপনাকে এটাকে গুগল ট্রান্সলেটে যেতে হবে। অবশ্যই ট্রান্সলেট থেকে এটা টাইপ পরিবর্তন করে নেবেন, এটা কখনো ভুল করবেন না, তাহলে কিন্তু সমস্যা। তো আমি জাস্ট এবার যেটা পেলাম কপি করলাম, আবার এখানে চলে আসলাম। তো এবার দেখেন আমার কিন্তু অলরেডি তিনটা অংশ নেওয়া হয়ে গেছে, টাইটেল, লিংক এবং ডিসক্রিপশন। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে হ্যাশট্যাগ এবং প্রোডাক্টের ছবিটা। তাহলে হ্যাশট্যাগটা কিভাবে নেব? হ্যাশট্যাগটা তো আমরা জানি, তবে এই হ্যাশট্যাগটা আপনি চাইলে নিজে নিজে লিখে দিতে পারেন। যেমন আমি যদি এখন সরি, এখানে যদি আমি লিখি হ্যাশট্যাগ, এটা হচ্ছে কি হেডফোন লিখলাম, যে আমি হেডফোন লিখলাম, কিন্তু আমি এখন এভাবে কয়টা বার লিখতে পারি? তো আমি এটাকে সহজে যেটা আমরা পেতে পারি একটা টুলস ব্যবহার করে আমরা এটা থেকে যতগুলো আমার হ্যাশট্যাগ দরকার আমি সেটা নিয়ে আসতে পারি। তো আপনি প্রথমত কি করবেন, এই টাইটেল থেকে মেইন আপনার যে প্রোডাক্টের যে মেইন অংশটা সেই অংশটুকু একটু কপি করবেন। যেমন এখানে মেইন অংশটা হচ্ছে কি, মেইন অংশ হচ্ছে ব্লুটুথ হেডফোন বা শুধু হেডফোনস। তো আমি এটাকে কপি করলাম, কপি করে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব তো আপনি নিশ্চয়ই নিতে জানেন, যে প্লাস চিহ্নটায় আপনি ক্লিক করবেন, একটা নিউ ট্যাব পাবেন। পাওয়ার পরে আপনি একটা টুলস সার্চ করবেন। এখন আসি যে টুলস বিষয়টা কি। টুলস হচ্ছে আমাদের কাজকে সহজ করার যে মাধ্যমগুলো। অর্থাৎ এই যে হ্যাশট্যাগটা যেটা লিখতে গেলে আমার ব্রেন খাটাতে হতো বা আমার একটু সময় নিয়ে কাজ করতে হতো, তো আমি এই সময়টাকে বাঁচানোর জন্য একটা টুলস ব্যবহার করব, বা আমি ব্রেনটাকে না খাটিয়ে সহজে বিষয়টা নিয়ে নেব। এটা অনেক মাধ্যম আছে, তো আমরা এখানে টুলস ব্যবহার করব। এখন এই যে টুলসটা, এই টুলসটা কি আমাকে পেইড করে নিতে হবে কিনা? না, আমরা আমাদের প্র্যাকটিস চলাকালীন সময় অবশ্যই প্রত্যেকটা টুলস আপনাকে ব্যবহার করাবো, প্রত্যেকটা টুলসই ফ্রিতে থাকবে। তো আমরা ফ্রি টুলস ব্যবহার করে প্র্যাকটিস করব। তো এখানেও আমরা সেই বিষয়টা একেবারে ক্লিয়ার হব। তো আমরা কি করব, টুলস এখানে সার্চ করব। এখন সে সার্চ করব, সে টুলস এর নাম কি? টুলসটার নাম হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। অর্থাৎ আমি হ্যাশট্যাগ জেনারেট করব ফেসবুকের জন্য, এই নামটা আপনি লিখে সার্চ করবেন। কি লিখবেন? হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। তো আমি এইটা লেখার পরে আসবে, আসার পর এখান থেকে আপনি দেখবেন ফ্রি টুলস কোনটা আছে। তো প্রথম যে টুলসটা আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে লেখা আছে ফ্রি টুল নো সাইন আপ। তো এইটাকে আমি ওপেন করি। ওপেন করার পর আপনি দেখেন এই অংশটা একটু খেয়াল করেন, এই যে হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট এবং নাম্বার অফ হ্যাশট্যাগ। তো এই যে হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট এর যে ওই অংশটা, এই মাঝ বরাবর এইখানে আপনি এনে আপনি কোন সম্পর্কে, পোস্টের কোন সম্পর্কে আপনি চাচ্ছেন, তো আপনি সেটাকে এখানে পেস্ট করে দেবেন। অর্থাৎ যেটা আমরা কপি করে নিয়ে আসলাম, হেডফোনস। এবার আপনি কয়টা হ্যাশট্যাগ আপনার দরকার আপনি সেটাকে ইন্ডিকেট করে দিতে পারবেন। অর্থাৎ এখানে 10টা আছে, তো এখান থেকে আপনি কম বেশি দিয়ে দিতে পারবেন। অর্থাৎ এই যে দেখেন এখানে 30টা পর্যন্ত আছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার জন্য, অর্থাৎ ফেসবুকের জন্য আপনি সর্বনিম্ন 7টা এবং সর্বোচ্চ 28টা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে জাস্ট 17টা নিচ্ছি। তো 17তে ক্লিক করলাম, দেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন ফাঁকা ঘর, এখানে এসে কিন্তু জমা হবে।
তো তার আগে আপনাকে যেটা করতে হবে যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে মেবি আট সাম আদার টাইম এই লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করার পর 1 মিনিট। ওকে, তো এই দেখেন আপনার যে ফাঁকা ঘরটা আপনাকে দেখিয়েছিলাম, এই যে সেখানে আমার হ্যাশট্যাগ গুলো দিয়ে দিয়েছে। তো এই যে কপি করা একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এটা অটো কপি হয়ে যাবে। তো এটাকে আপনি কপি করে চলে যাবেন আবার আপনার গুগল ট্রান্সলেট। এটাকে গুগল ট্রান্সলেট থেকে পরিবর্তন না করলেও সমস্যা নাই, তবে আপনি করে নেবেন। জাস্ট আমি পেস্ট করলাম এবং এটাকে কপি করলাম। কারণ আপনি যদি এটা না করেন তাহলে এত সময় যে ফর্মটা আপনি করেছিলেন, যে ফর্মে আপনি কাজ করছেন, আপনার কিন্তু ওই ফর্মটা থাকবে না, অর্থাৎ লেখার টাইপিংটা অন্যরকম হয়ে যাবে। এই তিনটা একরকম হবে আর হ্যাশট্যাগটা একরকম হয়ে যাবে। এই জন্য আপনাকে আবার ফরম্যাট ঠিক রাখার জন্য কিন্তু ইসে যেতে হবে, অর্থাৎ গুগল ট্রান্সলেটে আপনাকে যেতে হবে। তো এই দেখেন আমার কিন্তু হ্যাশট্যাগ গুলো নেওয়া হয়ে গেছে, অর্থাৎ এই যে আমার হ্যাশট্যাগ গুলো, অর্থাৎ আমার এই যে পোস্টটা কিন্তু অলরেডি রেডি। কিন্তু এখানে একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে ইমেজটা অর্থাৎ ছবিটা। এখন এখানে একটু খেয়াল করবেন, আমরা কিন্তু ছবিটা এখানে ব্যবহার করব না, অর্থাৎ এটাকে আমরা ডক্স ফাইলে আনবো না। ছবিটাকে শুধুমাত্র ডাউনলোড করে রাখবো। কি করব? শুধুমাত্র ডাউনলোড। তো আমি এখন আবারও গুগল ক্রোমে ফিরে যাচ্ছি, অ্যামাজনে চলে যাচ্ছি, ওটাকে অর্থাৎ আমার এই ইমেজটাকে ডাউনলোড করব। কি করে? জাস্ট ইমেজের উপরে প্রেস করবেন। এখন আরেকটা বিষয় একটু খেয়াল করেন, এখানে দেখেন ভিডিও আছে, আবার এটার সাথে আরো কিন্তু ইমেজ আছে। তো ক্লায়েন্টও কিন্তু এইভাবে দেয়, অনেক সময় একটা শুধু ইমেজ দেয় তা না, অসংখ্য ইমেজ দিতে পারে, ইমেজের সাথে ভিডিও দিতে পারে, এখানে কিন্তু তার প্রমাণ আছে। তো আপনি এখন কি করবেন, ধরেন এটাকে ডাউনলোড করবেন, জাস্ট আপনি প্রেস করবেন, দেন ক্লিক ডাউনলোড ইমেজ, এই লেখাটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ এই পোস্ট যখন আপনি ক্রিয়েট করবেন, তখন শুধুমাত্র আপনার এই ডক্সে আপনি আপনার পোস্টের 4টা অংশ এখানে রাখবেন, আর পঞ্চম যে অংশটা অর্থাৎ ইমেজটা, সেটাকে জাস্ট ডাউনলোড করে আপনার পিসি বা গ্যালারিতে রেখে দেবেন। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এইটা হচ্ছে আমরা ফেসবুক পোস্ট তৈরি করলাম। আমার প্রোডাক্ট ছিল হেডফোন, এবং হেডফোনের উপরে আমরা একটা ফেসবুক পোস্ট তৈরি করলাম, এবং এই পোস্টটাকে আমরা কি করলাম, জাস্ট তৈরি করে রেখে দিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা এই পোস্টটাকে কিভাবে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে হয় সেটা শিখবো। তো আশা রাখবো আপনারা সম্পূর্ণ ক্লাসটা আবার একটু রিপিট করবেন এবং এই কাজটা করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।